যে এত খারাপ খারাপ কমেন্ট আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর আমরা যারা ঘরকন্নারা আছি, শরীর একটু সুস্থ থাকলে কিন্তু আমরা কাজের উপর থাকতে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো আছি। আর যেহেতু আগের চেয়ে অনেকটাই ভালো আছি, তাই ভাবলাম বসে না থেকে কাজ করি। 2 দিন তো ইউসুফের বাবা আমাকে রান্না করে খাইয়েছে। আর কত বলেন, এরকম একটা হাজবেন্ড পেয়ে আমি অনেক অনেক খুশি। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। তো আজকে ভাবলাম খাটটা বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, একটু চেঞ্জ করে নেই। আর এর মধ্যে ইউসুফকে নিয়ে একটু মজা করছিলাম, কারণ ইউসুফ যেহেতু অসুস্থ আর আগের চেয়ে অনেকটাই ভালো আছে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে ওর সাথে একটু খেলা করলে ওর অনেক খুশি হয়। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তারপরে ওয়াল কালারটা ঠিক করে দেব। আর আমি যে বললাম আমার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট এসেছে, হ্যাঁ অনেক খারাপ খারাপ কমেন্ট এসেছে। আমি যে একটা পুডিংয়ের শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমি প্রথম পুডিং বানিয়েছি, কেমন হয়েছে জানাবেন। তো মানুষ প্রথম পুডিং বানিয়েছে, আমি প্রথম পুডিং বানিয়েছি, সেটা একটু খারাপ হতে পারে। তো ভালোভাবে বললেই হয়, ভালোভাবে ভুলটা ধরিয়ে দিলেই কিন্তু ভালো হয়। তো সে এমনভাবে মেসেজগুলো করেছে, আপনারা আমার ভিডিওটা চেক করে আসবেন। খাবারের জিনিস নিয়ে তারপরে প্রথমে কিন্তু সে মাশাল্লাহ বলে তারপরে এই বাজে কমেন্টটা করেছে। তো যাই হোক, তো রান্নাঘরে চলে আসলাম। আর ভারী কিছু রান্না করব না। আর আমি কিন্তু চামচ যা থাকে এটার মধ্যেই রাখি। আর থালা বাসন ধুয়ে পানি ঝরানোর জন্য আমি এই র্যাকটার মধ্যে রেখে থাকি। আর এই র্যাকের মধ্যে সুতি কাপড় দিয়েছিলাম, সেটা একদম ভিজে গেছে, তাই ধোয়ার জন্য আমি কিন্তু কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। আর আমার মতো যাদের কোনো থালা বাসন রাখার কোনো র্যাক নেই বা চামচ রাখার কোনো র্যাক নেই, তারা কিন্তু আমার এই বুদ্ধিতে কাজ করতে পারেন। আমারও অনেক স্বপ্ন আপনাদের মতো অনেক সুন্দর ঘর বাড়ি হবে বা অনেক সুন্দর জিনিস থাকবে। তো বিছানা গুছানো হয়ে গেছে, আর এই যে ঘরের অবস্থা, আর এগুলো কিন্তু আমি ধুয়ে দিব পরিষ্কার করে। আর আমার ধুইলে কি না ধুইলে কি কি বলবো, একটু পরে ঘর বাড়ি দেখবেন সেম এরকমই আছে। আর এই যে ইউসুফকে নিয়ে একটু মজা করছি, কারণ ইউসুফ বললামই তো আমার সাথে খেলা করতে অনেক ভালোবাসে। আর ওর দাদাও নাই, দাদিও নাই, বা বাসার মধ্যে তেমন কেউ নাই যে ওর সাথে খেলা করবে। তাই আমি মাঝে মাঝে ওর সাথে কিন্তু খেলা করে থাকি, কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে একটু দুষ্টামি করি। আর বাইরে এত পরিমাণ রোদ ছিল, তাই বারান্দায় কোনো রকম আমি মেলে দিয়েছি। আর রোদের তাপে কিন্তু শুকিয়ে যাবে। আর আমি ভয়ে যাইনি, যেহেতু শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি আমার। আমি ভাবছিলাম ছাদে গেলে যদি মাথা ঘুরিয়ে পড়ে যায় তো তখন কি হবে, বা এরকম কিছু একটা ভেবে আমি ছাদে গেলাম না। আমি কিন্তু বারান্দায় মেলে দিয়েছি জামা কাপড়গুলো। আর এত গরম পড়েছে, তাই ভাবলাম কিছু একটা ফ্রিজ থেকে খেয়ে নেই। তো আমি 7 আপটা বেছে নিলাম। আর গরমের মধ্যে কিন্তু 7 আপ বলেন বা শরবত বলেন খেতে খুবই ভালো লাগে। তো দুপুরবেলা সব কাজ শেষ হয়ে গেছে, চলে এসেছি সন্ধ্যাবেলা। ইউসুফের বাবা বললো তুমি আমাকে একটা মিল্ক শেক তৈরি করে দাও। তো আমি প্রথমে দুধ ঢেলে নিয়েছি, এখানে কিন্তু আমি হাফ কেজির কম দুধ নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো ভালো করে একটু আঁচ দিয়ে নিব, বেশিও আঁচ দিব না, কমও আঁচ দিব না, মোটামুটি। তো এখান থেকে কিন্তু আমি কিছু দুধ ইউসুফের জন্য উঠিয়ে রাখবো, কারণ এখানে হাফ কেজি, কিন্তু হাফ কেজি দুধ আমি নেব না জুসটা তৈরি করার জন্য, মিল্ক শেকটা। তো এখানে আমি কলা নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম। আর এখানে চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটা আমি এখনই মাত্র দোকান থেকে আনিয়েছি, যার কারণে বয়ামে আমি রাখিনি। আর এখানে আমি একটা কলা দেখিয়েছি, কিন্তু এখানে আমি 4টি কলা দিয়েছিলাম। তারপরে বাদাম, চিনি সব দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। তো ব্লেন্ডার করার পর এই যে বরফ দিয়ে দিয়েছি, ছোট ছোট বরফ, যেটা ফ্রিজে থাকে কিন্তু ছোট ছোট বরফগুলো, সেগুলো দিয়ে দিয়েছে। এবার চলুন ইউসুফের বাবাকে দেওয়ার পালা। দেখি ইউসুফের বাবা কি বলে খেয়ে। আর যেহেতু রাতের বেলা, আর আমাদের ঘরে কিন্তু ওই রকম আলোর কোনো সিস্টেম নেই, তো এই জন্য অন্ধকার হয়েছে। আর ইউসুফের বাবা কিন্তু অনেক পছন্দ করেছে শরবতটা। গরমের মধ্যে আপনারা কিন্তু এইভাবে মিল্ক শেক তৈরি করে খেলে